ডিয়ার স্টুডেন্ট, আজ আবার চলে এসেছি একটা অঙ্ক নিয়ে তোমাদের মধ্যে। অঙ্কগুলো তোমরা ফলো করো, দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমরা একটু মোটিভেশন পাবো তোমাদের আরো আরো ক্লাস করানোর জন্য। চলো শুরু করছি। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কটা আছে আমাদের কি মুদ্রার অঙ্ক আছে। আর জানো এই লেভেলের অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে আসার মতো অঙ্ক এই ধরনের পরীক্ষা খুব আসে। তোমাদের মুদ্রা অঙ্ক করতে গেলে ভুলিয়ে যায়, যদি না ভুলায় এই মুদ্রা নিয়ে আমি একদিন 5 থেকে 6টা অঙ্ক শুধু মুদ্রার উপরে করিয়ে দেবো, দেখবে। যাই হোক, অঙ্কটা দেখো। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা ছিল। এটা কি বলেছে? মুদ্রার সংখ্যা বলেছে। তাদের মূল্যের অনুপাত কি ছিল? 13:11 কি ছিল? 7। এই সংখ্যাটা কিন্তু কিসের অনুপাত হচ্ছে? মূল্যের অনুপাত। এই মূল্যটাকে আমাদের কি নিয়ে যেতে হবে? সংখ্যায় নিয়ে যেতে হবে, কারণ এখানে কিন্তু 378টা সংখ্যা বলা আছে কোশ্চেন ফিগারে। তাই মূল্যটাকে আমি সংখ্যায় নিয়ে যাব। সংখ্যা মানে তাহলে কি? তুমি 1 টাকা মানে 1 টাকায় হয়তো 1 দিয়ে গুণ করবো। দুটো 50 পয়সা 1 টাকা হয় বলে আমি একে 2 দিয়ে গুণ করবো। চারটে 25 পয়সা 1 টাকা হয় বলে আমি 4 দিয়ে গুণ করবো। তার মানে 13:22 কত হচ্ছে? তো আমার 4 সাথে কত? 28। যোগ করো এদেরকে। কি বলেছে? আমাকে চলছে 50 পয়সার মধ্যে কত? 50 পয়সা মানে কি? সেকেন্ডটা এটা 22। তাহলে কথা কি লিখবো আমি? সুতরাং 22 আর 13 যোগ করো। 22 আর 10 32, 35, 35 আর 20 45 আর 75 কত হয়? 22 আর 13 কত হয়? 22 আর 10 32 আর 3 35, 35 যোগ 28, 35 যোগ 28, 8 5 13 3 হাতে 1 2 আর 2 5 আর 1 কত হচ্ছে? 63 হচ্ছে। দেখো 63 ইন্টু কত আছে আমাদের? 378 আছে। কাটাকুটি করি আমরা। কাটাকুটি করলে কি হয় দেখো, কাটাকুটি করো। 3 দিয়ে কাটো, 3 21 63, 3 1 3, 3 1 3, 3 2 6, 3 6 18 এটা আসছে। এটা কাটাকুটি করো। এটা কাটাকুটি একবারে কাটাকুটি করো 21 দিয়ে। 21 দিয়ে কাটলে 3 দিয়ে কাটাকুটি হয় কি? 3 7 21, 3 4 12, 3 2 6, 6 7 42। তাহলে কত হয়? 6 2 12 2 হাতে 1, 6 2 12 4। অ্যান্সার হচ্ছে 132। অ্যান্সারটা কত হলো আমাদের? 132। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই আমি নাম্বার 2। দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:1। তাদের ক্ষেত্রফল অনুপাত কত? মনে রাখবে একটা সূত্র, বাহু বা কর্ণ যদি a:b হয়, তাহলে ক্ষেত্রফল হবে a²:b²। এটা ফর্মুলা। তাহলে বাহু কি দেওয়া ছিল কোশ্চেন ফিগারে? দেখো 2:1। তাহলে অ্যান্সার কি চলে আসবে বলো? 2² তার মানে কি আসবে? 4:1। এটা হচ্ছে আমাদের উত্তর হয় 4:1। 4:1। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি কিছু বলে রাখি, একটা কথা বললো তোমাদের। সেটা হচ্ছে, আমরা দেখছি চারিদিকে অনেক কিছু ভাইরাল হচ্ছে, ফেসবুকে ভাইরাল হচ্ছে, ইউটিউব ভাইরাল হচ্ছে, রেকর্ডিং ভাইরাল হচ্ছে। এই নিয়ে প্রচুর ছেলেমেয়েরা বিশাল ডিমোটিভেট ফিল করছো। যেখানে হচ্ছে ওইসব কান দিও না। পরিষ্কার কথা, নিজের কাজ নিজে করো। আর একটা কথা বলি, অরিজিনাল ডকুমেন্টস কোথাও কাউকে দিও না। এটা একটা অপরাধ। অরিজিনাল ডকুমেন্টস কাউকে দেবে না। যদি কেউ অরিজিনাল ডকুমেন্টস কোথাও দিয়েও থাকো, ফেরত চাও, না হলে পুলিশি ব্যবস্থা নাও। লোকাল থানাতে স্টেপ নাও। তোমাদের যে যেখানে জমা দিয়েছো সেই থানাতে স্টেপ নাও, যে কেন সে ডকুমেন্ট জমা নেবে। আর ডকুমেন্ট যদি কেউ নিয়েও থাকে, সে বের করার পদ্ধতি আছে। বের করার পদ্ধতি তোমাদের কি করতে হয়? হারিয়ে গেছে বলে জিডি করতে হয়। স্কুল থেকে একটা ফর্ম দেয়, সেই ফর্মে ফিল আপ করতে মধ্যশিক্ষা পরিষদ অফিসে জমা করলে সবকিছু আবার ফেরত পাওয়া যায়। সেইগুলো নিয়ে জয়েন করা যায়। এটা তোমরা হয়তো জানো না, জানিয়ে দিলাম তোমাদেরকে। এই প্রলোভনে কেউ পড়ো না। কেউ 50,000 1 লাখ টাকা অনেক শুনছি অ্যাডভান্স করছো, বলে দিচ্ছে কিন্তু প্যারাগন হাই চ্যাপল কিনতে হবে। প্যারাগন হাই চ্যাপল দেখো তো অ্যাডভার্টাইজ করে, ওই প্যারাগন হাই চ্যাপল ছিঁড়ে যাবে, টাকা ফেরত পাবে না। সাবধানতা, যেটা বললাম মাথায় রেখো। মিথ্যা প্রলোভনে পা দিও না। পড়াশোনা করছো, পড়াশোনা যেখানে পড়ছো না কেন, আমাদের কোনো আপত্তি নেই। আমার কাছে আসতে হবে, আমাদের কোচিং সেন্টারে পড়তে এমন কোনো বিষয় নেই। আমাদের কাছে হাজার স্টুডেন্ট পড়ে, এসে দেখে যাও। তোমরা দেখে যাও কথা হোস্টেল আছে, কিভাবে পড়াশোনা করানো হয় এখানে। তা তোমাদের কাছে একটাই অনুরোধ, ডোন্ট বি ডিমোটিভেটেড হয়েও না। ডিমোটিভেটেড হয়েও না। মন দিয়ে পড়াশোনা করো। আর মোবাইল অ্যাডিক্টেড হয়েও না। এই একটা দেখছি ফেসবুক ভাইরাল হচ্ছে, সেই নিয়ে তোমরা তোলপাড় করছো। এসব কি হচ্ছে এগুলো বলো? সমাজটাকে সুস্থ রাখতে গেলে এটা সুস্থ সমাজের পরিচয় না, আমার মনে হয়। এটা পড়াশোনা করো।
যে কে সে পত্রিকা ভাইরাল করছো, এই করছো সেই করছো। আর যদি এরকম কোথাও কিছু হয়ে থাকে তোমরা সেখানে যাও, টিআরপিতে তোমরা কমপ্লেন করো সেই তাদের নামে। আর বারবার বলছি অরিজিনাল ডকুমেন্টস কোথাও জমা দিও না, এটা আমার অনুরোধ থাকলো। অনেকে জমা দিচ্ছ শুনছি, ভুল করছো। যাক, আর বসে কথা না বলে শুরু করছি পরের অঙ্কে। এ এবং বি আয়ের অনুপাত 3:2, তাদের ব্যয়ের অনুপাত কি আছে 5:3। দেখো আয়কে আমরা মনে করি A:B। আয় হচ্ছে আমাদের বলা আছে কোশ্চেন ফিগারে 3:2। সি আর ডি মনে করো ব্যয়, ব্যয় কি বলেছে কোশ্চেনে 5:3 বলেছে। সঞ্চয়কে আমরা এক্স ধরবো, এক্স কত বলে সঞ্চয় কত, দেখো 2000 টাকা সঞ্চয় করে। কার আয় চেয়েছে? এর আয় চেয়েছে। এর আয় বের করা শর্টকাট থিওরি দেখো, এক্স এ ইন্টু ডি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে এডি মাইনাস বিসি, ফর্মুলা এটা। এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি ফর্মুলা এটা। মান বসিয়ে দাও। এক্স কত আমাদের? এক্স হচ্ছে 2000 ইন্টু এ কত দেখো হচ্ছে আমাদের 3 ইন্টু ডি মাইনাস সি, ডি কত দেখো 3 মাইনাস 5 বাই কি বলেছে এডি মাইনাস বিসি, বাই বলেছে দেখো এডি মাইনাস বিসি, এডি মাইনাস এডি কত, এডি মানে 3 3 কত 9 মাইনাস বিসি করলে কি হয় দেখো বিসি করলে এডি মাইনাস বিসি 5 দুগুণে কত 10। কি লিখতে পারি বলো? 2000 ইন্টু 3 ইন্টু কত -2 বাই কি আসছে -1, মাইনাস মাইনাস কি কেটে গেল, 3 দুগুণে 6, 6 দুগুণে কত আসবে? এর আয় হচ্ছে 12,000 টাকা। নাহলে তোমাদেরকে এক্স ওয়াই থেকে করতে হতো অঙ্কটা। যদি অঙ্কটাতে বি রায় চাইতে, এটা হচ্ছে এর আয়, বি রায় যদি চাইতে গেলে কি হতো জানো সূত্রটা? বি রায় বললে এক্স বি হতো এক্স বি ইন্টু ডি মাইনাস সি বাই ডি মাইনাস বিসি। তাহলে এ রায় এক্স এ, বি রায় এক্স বি। মনে থাকবে নিশ্চয়ই আশা করি। একজন প্রার্থী 25% স্কোর করে এবং 30 নম্বরের জন্য ব্যর্থ হয়। অন্য একজন প্রার্থী 50 নম্বর স্কোর করে, সে পরীক্ষা পাশ করার জন্য ন্যূনতম প্রয়োজনের থেকে 20 নম্বর বেশি পায়। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? একদম ইজি অঙ্ক, অনেকটা বড় অঙ্ক দেখাচ্ছে কিন্তু করতে গেলে কিচ্ছুই না। এ 25% অ্যান্সার করছে, আর এ কত পাচ্ছে? 50% পাচ্ছে। তাহলে দেখো একজন পাচ্ছে 25%, একজন পাচ্ছে 50%, দুজনের মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই 25%, দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 25%। আর কি বলেছে কোশ্চেনে দেখো, একজন কি হয় 30 নম্বরের জন্য ব্যর্থ হয়, একজন কি হয় 30 নম্বর কম পায়, আরেকজন কি হচ্ছে 20 নম্বর বেশি পায়। -30 থেকে +20 যাবো, ডিফারেন্স কত হবে? নিশ্চয়ই 50। যদি বুঝতে অসুবিধা হয়, -30, তোমার কাছে কেউ 30 টাকা পায় মনে করো, তুমি তার টাকাটা শোধ করবে, শোধ করে নিজের পকেটে 20 টাকা রাখবে, তাহলে বাবার কাছ থেকে ক টাকা নেবে? নিশ্চয়ই 50 টাকা নেবে। তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে যোগ করে দিতে হয়। তাহলে এর ভ্যালু কি বলতে পারি আমরা? 50। 1%-এর ভ্যালু কত বলো? 50/25। আর 100%-এর ভ্যালু কত? 50 ইন্টু 100 বাই হচ্ছে 25, 25 দুগুণি 50, অ্যান্সার কি হবে আমাদের? 200। মোট পরীক্ষা হচ্ছে 200 নম্বরের, মোট পরীক্ষা 200 নম্বরের। একটি প্রবন্ধের প্রস্তুতকারক সংস্থা বলছে 25% লাভ করে পাইকারি ব্যবসায়ীকে বিক্রি করে। পাইকারি ব্যবসায়ী 20% লাভ করে খুচরো বিক্রেতাকে বিক্রি করে। এ আবার 28% লাভ করে। যে কিনছে, লাস্টে কিনছে, সে ক টাকা কিনছে? 48 টাকা কিনছে। তাহলে বইটির উৎপাদন মূল্য কত ছিল? নিশ্চয়ই বইটির উৎপাদন মূল্য কম ছিল, কারণ এটা হচ্ছে লাস্টে কিনছে, তার সে 48 টাকা দিচ্ছে, তার মাঝখানে কিন্তু এতগুলো লাভ এসছে। আমরা এই অঙ্কটা যদি আমরা বড় করতে যাবো, তিনটে স্টেপ করতে হবে, আমরা যাব না। কি করব দেখো, সূত্রটা হচ্ছে 100 বাই যতবার সে লাভ করবে প্লাস প্লাস করে যাও। প্রথমবার লাভ করেছে কত? 25%, তাহলে 125 যোগ করলে কত হয়? 125 লিখলাম। পরের বার লাভ করেছে কত? 20%, যোগ করলে 120 যোগ করলে কত হয়? 120। পরের বার লাভ করেছে কত? 28%, তাহলে কত আসবে বলো যোগ করে? 128 ইন্টু লাস্ট মূল্যটা লিখলে আমার অ্যান্সার বেরিয়ে যায়। এটা শর্টকাট থিওরি। তাহলে যদি এখানটা লাভের জায়গায় লস হতো তাহলে কি করতাম? মাইনাস হয়ে যেত। মনে করে এমন যদি বলতাম অঙ্কটায় প্রথমবার লাভ হয় পরের বার লস হয়, প্লাস মাইনাস। আবার যদি লাভ লস লাভ, তাহলে প্লাস মাইনাস প্লাস, এইভাবে কিন্তু আমাদের অঙ্ক সাজাবো আমরা। এবার কাটাকুটি করে দেখো, 4 5 0 0, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। কাটাকুটি করলে কত হয় দেখো, এটাকে 3 4 12, 4 দুগুণি 8, 4 25 কত হয়? 100 হয়। 6 কত হয় দেখো? 48। 4 কত হয় বলো? 32। 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, থাকলো কত? 25 টাকা। তাহলে বইটির উৎপাদন মূল্য কত হবে? 25 টাকা হবে। বইটির উৎপাদন মূল্য 25 টাকা। এই থিওরিতে অঙ্কগুলো আমরা করবো যদি পরীক্ষায় একদম বড় বড় অঙ্ক দেয়।
মাইন্ড ইট, যদি মনে করো লাভ হয় প্লাস, যদি মনে করো লস হয় মাইনাস, তাহলে আমার অ্যান্সার কিন্তু এভাবে বেরিয়ে আসবে। চলো নেক্সট অঙ্ক। 5 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে 6 দিনে 10টা খেলনা তৈরি করতে পারে। 12 জন পুরুষ কত দিনে 8 ঘন্টা করে কাজ করে 16টি খেলনা তৈরি করতে পারবে? পরীক্ষায় আসে ডাব্লিউবিপি তে, তোমরা জানো এরকম অঙ্ক। এর সূত্র হচ্ছে দেখো, M1 D1 T1 W2 is equal to M2 D2 T2 W1, ফর্মুলা এটা। মানগুলো বসাও। এম কত আছে? M1 মানে হচ্ছে, M1 কত আছে? M1 হচ্ছে 5 জন। D1 কত আছে দেখো, D1 এখানে কত? D1 হচ্ছে দিন, মানে D মানে দিন সংখ্যা, 6 দিন। এবার কি কটা খেলনা করছে? 10টা। 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে। ক ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে কাজ করছে। D1 কত? 6 ঘন্টা করে। W1 কটা খেলনা করছে? কটা? 10টা খেলনা কিনছে। এবার চলে যাও M2 মানে সেকেন্ড ম্যান কত আছে দেখো, সেকেন্ড ম্যান কত? 12 জন, তাহলে 12 লেখো, 12 M2 12। D2 বের করতে হবে আমাকে। T2 কত? ক ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা করে কাজ করছে, 8। W2 কত আছে? কটা খেলনা করে বেলে আসছে? 16টা খেলনা করে, 16টা লিখলাম। মানগুলো বসিয়ে দাও। আমি এত মানগুলো তোমাকে লিখে ডিটেলস করার জন্য তোমাকে বোঝাচ্ছি। তুমি হলে গিয়ে কিন্তু এত লিখতে হবে না, দেখ হলে গিয়ে কিন্তু পর করে আসতে পারবে। M1 কত আছে আমাদের? 5। D1 কত আছে দেখো, D1 6। T1 কত আছে? 6। তারপরে কি আছে? W2 এর মান কত আছে? 16 ইজিক্যাল টু কত? M2 কত? M2 হচ্ছে 12। D2 বের করব। T2 কত আছে? 8। W1 কত আছে? 10। তাহলে D2 বের করব। D2 ইজিক্যাল টু কত? D2 ইজিক্যাল টু তাহলে কি হয়ে যাবে? D2 ইজিক্যাল টু 5 গুণ 6 গুণ 6 গুণ 16 বাই কি আছে 12 গুণ 8 গুণ 10, কাটাকুটি করে 5 দুগুণী 10, 6 দুগুণী 12, আবার কি হয় 3 দুগুণী 6, 8 দুগুণী 16, 8 8 কেটে গেল, থাকলো কি অ্যান্সার কত হবে? তাহলে 3 অ্যান্সার হবে। আমি অঙ্কটাকে ডিলিট করতে পারতাম, একবারে করতে পারতাম, তোমাদের শেখানোর জন্য এতটা বড় করেছি। আমি একবারে লিখতে পারতাম, কি জানো, একবার এটা লিখতে পারতাম, D2 ইকুয়াল টু এটা ফর্মুলা করে দিতে পারতাম। জাস্ট ফর্মুলাটা ভেঙে করানোর জন্য আমি এইভাবে তোমাকে ভেঙে করে দিলাম। এটা ফর্মুলা মুখস্থ রাখবে, যত বড় অঙ্ক দিকে দেখো না আমরা এভাবে করে আসতে পারবো। চলে যায় নেক্সট অঙ্কে। একজন লোক দিল্লি থেকে কলকাতার দিকে সাইকেলে রওনা হলেন। একই সাথে আরেকজন কলকাতা থেকে দিল্লিতে সাইকেলে কলকাতা থেকে শুরু করলেন সাইকেলে দিল্লি যাওয়ার জন্য। পরস্পরকে পাশ কাটিয়ে তারা 16 ঘন্টা 25 ঘন্টা যাত্রা শেষ করলেন। প্রথম ব্যক্তি গতিবেগ 10 কিমি হলে দ্বিতীয় ব্যক্তি গতিবেগ কত? খুব সুন্দর একটা অঙ্ক, তোমরা জানো টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। আমাদের এই ফর্মুলা কি? এখানে দেখো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 16 আর বির ভ্যালু কত? 25। এবার সূত্র হচ্ছে রুট ওভার বি, শিখিয়েছিলাম তোমাদের একদিন, দেখো বাই রুট ওভার হে, তাহলে কত হয় দেখো, রুট ওভার 25 ইস্টু কত হবে, রুট ওভার 16, তাহলে কত আসবে দেখো 5 ইস্টু কত আসবে, 4 আসবে। এবার দেখো কি বলেছে কোশ্চেন ফিগারে, প্রথম ব্যক্তি গতিবেগ কত? ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে প্রথম ব্যক্তি হচ্ছে 10 কিলোমিটার, তাহলে কি হচ্ছে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 10, 4 কে আমি 2 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ কত হবে অ্যান্সার 8 হবে। অ্যান্সারটা কি হলো 8। অনেক বড় অঙ্ক, ইজি প্রসেস হয়ে গেল অঙ্কটা। এই বানর অঙ্কটা আমি করিয়েছিলাম, আবার করছে অন্য সংখ্যা দিয়ে। একটি বানর 14 মিটার তৈলাক্ত খুঁটিতে ওঠার চেষ্টা করছে। সেই বানর সেই 14 মিটার, এই 14 মিটার তৈলাক্ত খুঁটিতে ওঠার চেষ্টা করছে। কি বলেছে কোশ্চেনে? প্রথম 2 মিনিট এসে দেখো, প্রথম 2 মিটার উঠছে 1 মিনিটে, তাহলে প্রথম 1 মিনিটে সে উঠছে কতটা? প্রথম 1 মিনিটে উঠছে সে 2 মিটার, পরের 1 মিনিটে নামছে কতটা? নামছে 1 মিটার। তাহলে আলটিমেটলি কি লিখতে পারি? 2 মিনিট সময় সে উঠছে কতটা? 2 মিনিট সময় সে উঠছে কতটা? 1 মিটার উঠছে। তাহলে এই 14 মিটারের মধ্যে দেখো সে কিন্তু আগে 2 মিটার ওঠে, পরে কিন্তু 1 মিটার নামে। 14 মিটারের মধ্যে দেখো এই 12 মিটার পর্যন্ত, এই 12 মিটার পর্যন্ত সে কিন্তু ওঠানামা কাজটা করবে। লাস্ট 1 লাফে 2 মিটার সে উঠবে কত মিনিটে? 2 মিটার সে উঠবে 1 মিনিট সময় লাগবে তার। 2 মিনিট উঠতে তো সময় লাগবে কত? 1 মিনিট সময় লাগবে। তাহলে তোমরা এবার বলো তাহলে কি হবে? তাহলে 1 মিটার উঠতে কতক্ষণ লাগে? 2 মিনিট লাগে। তাহলে 12 মিটার উঠতে কতক্ষণ লাগবে? 12 মিটার উঠতে লাগবে 12 দুগুণী 24 মিনিট সময় লাগবে, এখানে 24 মিনিট।
এবার আর থাকলো কতটা তোমার, এই 2 মিনিট, 2 মিটার উঠবে 1 মিনিটে, তাহলে তাহলে এখানে উত্তর কত হবে, 24 মিনিট প্লাস 1 মিনিট, অ্যান্সার কত হলো 25 মিনিট। দেখো পুলিশের পরীক্ষা কিন্তু এই ধরনের অঙ্ক আসার মতো চান্স আছে, কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো? তাহলে বানানের অঙ্ক দিলে তোমরা করতে পারবে। আমার বোঝার বিষয়টা কোন জায়গায়, এইখানটাতে বুঝতে হবে, এইখানটা আছে, এইখানে আসলে কিন্তু সে এক লাভে এখানে বসে যাবে, এইখানে যে বুঝতে পারো সেই কিন্তু অঙ্কটা পারবে। একটি মোটর গাড়ি 10 ঘন্টা যাত্রা শুরু করে, প্রথম অর্ধেক যায় 21 কিলোমিটার বেগে, বাকি অর্ধেক 24 কিলোমিটার বেগে যায়, তার দূরত্ব নির্ণয় করতে বলছে। সূত্র, এটা সূত্র হচ্ছে দূরত্ব মানে কি ডিস্টেন্স, এই d is equal to 2 into টাইম ইন্টু s1 ইন্টু s2 ডিভাইডেড বাই হচ্ছে s1 প্লাস s2। s1 ফার্স্ট স্পিড, ঠিক আছে, s2 হচ্ছে সেকেন্ড স্পিড, আর টাইম তো লেখাই আছে, বসাও 2 গুণ 10 ইন্টু s1 কত আছে দেখো, s1 হচ্ছে আমাদের 21, s2 কত 24, s1 21, s2 24, আর কি হয় দেখো 2 ইন্টু 10 ইন্টু 21 ইন্টু 24 বাই কত আসবে এখানে করলে 45। কাটাকুটি করো, 3 দিয়ে 3 7 21, 3 15 45, 3 5 15, 3 8 24, 5 দুগুনি কত হলো 10, 2 দুগুনি কত হয়, 2 দুগুনি 4, একসাথে 28 গুণ 8, অ্যান্সার দেখবে গুণ করে 224 কিলোমিটার আসবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 224 কিলোমিটার। খুব একটা ভালো অঙ্ক, নিয়মটা শিখলে তুমি এই ধরনের অঙ্ক দিলে কিন্তু আমাদের থিওরি হবে, প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ছে, প্রস্থ 12% কমছে, আয়তক্ষেত্রের ফলে কি পরিবর্তন হবে? যখনই কোনো অঙ্কে বাড়ে আর কমে সূত্র শিখিয়েছিলাম x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ফর্মুলা। x মানে বৃদ্ধি আর y মানে হচ্ছে হ্রাস। x মানে দেখো লেখো 10 মাইনাস কি 12 মাইনাস 10 গুণ 12 বাই 100 লিখবো, আর কি লিখবো দেখো 10 মানে কেমন -2 মাইনাস 0 0 কেটে দাও, 6 দুগুনি 12, 5 দুগুনি 10, তাহলে কত হয় -2 মাইনাস 6/5, 6/5। এটা করে কত হয় দেখো, লসাগু করলে 5 লসাগু -10 মাইনাস 6 মাইনাস কত -16/5, -16/5 মানে কি হচ্ছে 16, 3 5 কত 15, 0 পয়েন্ট দাও, 5 দুগুনি 10, তাহলে -3.2%, অ্যান্সার কত আসছে -3.2%। তার মানে কি আসবে 3.2% কি হবে লস হবে, এত পার্সেন্ট লস হবে তার। নেক্সট কোশ্চেন যাই। একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি দক্ষ, একই কাজ করতে বির কত সময় লাগবে? মনে রাখবে যে এফিসিয়েন্সি বেশি হয়, যার দক্ষতা বেশি হয় তার সময় কম লাগবে। তাহলে আমি উল্টোভাবে ভাবতে পারি কিনা বলো? তাহলে কার দক্ষতা বেশি? এখানে বি এর দক্ষতা বেশি, এর দক্ষতা কম, তাহলে এর সময়টা বেশি লাগবে, আর আলটিমেটলি কি বির সময়টা কম লাগবে। তাহলে আমরা তো বলতে পারি কাজটা করতে যদি এর লাগে 160 দিন, বির কদিন লাগে বলো? বিল লাগবে 100 দিন, তাহলে এর যদি একদিন লাগে বিল কদিন লাগবে 100/160 দিন, আর এর কদিন লেগেছে আমার, এর 12 দিন লেগেছে দেখো, তাহলে 100 ইন্টু কত আসবে 12 বাই কত আসবে 100 কত 60, 0 0 কেটে দাও, 8 দুগুনি 16, 8 দুগুনি 16, 6 দুগুনি 12, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, কত আসছে দেখো 15/2, তাই 7 পূর্ণ কত আসবে 1/2, অ্যান্সার হবে 7 পূর্ণ 1/2। মনে রাখবে যে এফিসিয়েন্সি বেটার, সবসময় মনে রাখবে যার দক্ষতা বেশি হয় তার সময় কিন্তু কম লাগে। এখানে 60% বলেছে বলে 160 ধরেছি, 50% বললে কি করতাম 150 ধরতাম। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা সলভ করবো। 3 এবং 75 এর মধ্যে সমানুপাতিক কত? একদম ইজি অঙ্ক, তোমার x ধরে হয়তো অনেকে করেছো, এটা is to x is equal to x is to এটা এবার x স্কয়ার is equal to এটা করেছো। আমাদের শর্টকাট নিয়ম হচ্ছে রুট ওভার সমানুপাতিকের গুণফল, রুট ওভার সমানুপাতিকের গুণফল, রুট ওভার 225 is equal to অ্যান্সার কত আছে 15। বড় বড় অঙ্কের মধ্যে মাঝে মাঝে এক্সামিনার ছোট ছোট অঙ্ক দিয়ে দেয়, একটা দুটো অঙ্ক, কারণ পরীক্ষা কিন্তু কোশ্চেন হার্ড হয় না, কোশ্চেন লুজ হয় না, কোশ্চেন হার্ড হয় না, কোশ্চেন হয় মডারেট প্রকৃতি। তোমরা সব প্রশ্নগুলো দেখবে, যা পরীক্ষা দাও দেখবে কোশ্চেন কিন্তু মডারেট হয়, ইজি টু মডারেট হয়, ঠিক আছে। এবার আমাদের সমস্যাটা কোথায় হয়? আমাদের সমস্যা হয় সময় বাঁচানো। অনেকে এসে বলে আমাদেরকে, দাদা সময় সবকিছু পেরেছিলাম কিন্তু সময়ের জন্য করে আসতে পারেনি। এটা সবার ক্ষেত্রেই হবে, সময়টা কিন্তু একটা মেইন ফ্যাক্টর পরীক্ষা। ওই জন্য তোমাদের শুধু প্র্যাকটিস করতে হয়, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, ঘুরে বেরিও না,
ঘুরে বেরিয়ে সেপ্টেম্বরে যদি ফার্স্ট উইকে 1 তারিখে পরীক্ষা হয়, কেবি পরীক্ষা, ডাব্লিউ পরীক্ষা যদি পুজোর পরে হয়, নভেম্বরে হয়, তাহলে আর সময় কোথায়? সময় কোথায়? 2-3-4 মাস কিন্তু কিছু না, রিভিশন দিতে 1 মাস লেগে যায়। পড়াশোনা করতে হবে, যত পড়বে তত একটা সময় আসবে, পড়তে 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 দেখবে তুমি কিন্তু প্রচুর চাকরি কিন্তু একটা যে কটা পরীক্ষা দেবে সে কটা ক্র্যাক করতে পারবে আস্তে আস্তে। আর যখন যখন হবে না তখন একটাও হবে না, ওই আশায় আছো কে কখন একটা কোশ্চেন দেবে সেই জন্য তাই জন্য তুমি তার জন্য মানে ঘুরে বেড়াচ্ছ, এইসব আশায় 50,000 টাকা 1,00,000 টাকা অ্যাডভান্স করছো, তাহলে চাকরি কিছু হবে? কিছুই হবে না। ওইসব না করে পড়াশোনা করো, পড়াশোনা করো, কোনো বিষয়ে কান দিও না, নিজে পড়াশোনা করো। আর অরিজিনাল ডকুমেন্টস কোথাও জমা করো না, বারবার বলছি। খুব সুন্দর একটা অঙ্ক দেখো, এক ব্যক্তি প্রথম মিনিটে কটা রুটি করে? 4টা রুটি করে। পরবর্তী প্রতি মিনিটে একটা করে রুটি বানাতে পারে, অতিরিক্ত একটা করে, বেশি একটা করে বেশি বানাতে পারে। তার মানে কি, প্রথম মিনিটে যদি 4টা রুটি বানায়, পরের মিনিটে কি বানাবে? 5টা রুটি বানাবে। এইরকম বেশি কটা রুটি বানাবে? 85টা রুটি তৈরি করবে। এবার তুমি যদি তোমার নিয়মে করতে যাও, প্রথম মিনিটে বানালো 4টে, পরেরটায় 5টা, তারপরটা 6টা, তারপরটা 7টা, এই করতে 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 কত সময় লাগবে তোমার বলো? অঙ্কটা দেয় কেন পরীক্ষায়? তুমি জানো কিনা সূত্রটা? সমান্তরাল বহুপদীর সামের সূত্র, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে জানবে। সমান্তরাল বহুপদীর সামের সূত্রটা কি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা ফর্মুলা একটা, যেখানে n মানে হচ্ছে পদের সংখ্যা, n মানে হচ্ছে পদের সংখ্যা, n মানে হচ্ছে পদ মানে কত, n মানে সময়, আমাকে এখানে সেটা n এর ভ্যালু বের করতে হবে। a মানে হচ্ছে প্রথম কটা মান আছে, বড় কটা আছে, দেখো 4টে রুটি বানাচ্ছে, n আমি বের করবো। d ফর ডিফারেন্স, কমন ডিফারেন্স বলা হয়, সাধারণ অন্তর। প্রতি মিনিটে একটা করে রুটি কি বাড়ছে, তার মানে কি ডিফারেন্স কত হবে? 1 হবে নিশ্চয়ই, ডিফারেন্স হচ্ছে 1 হবে। এইবার এর ভ্যালুটা কত আছে আমাদের কোশ্চেন ফিগারে? 85 আছে। এর ভ্যালুটা কত আছে? 85। আমি যদি এইবার এইটাকে মান বসাই, n এর মান যদি আমি যদি স্কোয়ার করতে যাই, মিডল টার্ম করতে অনেক সময় লাগবে। আমাদের সব থেকে বুদ্ধি হবে যেটা, সেটা হচ্ছে উত্তর ধরে কোশ্চেনে যাবো। আমি n এর ভ্যালু কত আছে প্রথমে দেখো, 10 আছে, আমি 10 ধরলাম n এর ভ্যালু। যদি আমার দুটো পার্টে যদি মিলে যায়, দুটো বাটাল, সেটাই n এর ভ্যালু হবে। আমি 10 ধরছি, তাহলে কি হয় দেখো, 10/2 n এর মানটা 2 ইন্টু, তাহলে এ কত আমাদের 4 প্লাস 10 মাইনাস 1 ইন্টু কত 1, এর ভ্যালু কত আসবে আমাদের? 85 করতে হবে, যদি হয় দেখি। এটা করলে কাটাকুটি করলে কত হয় দেখো 5, এটা করলে কত হয় 4 দুগুণি কত 8 প্লাস কত হচ্ছে 9, তাহলে 9 আর 5 ইন্টু 17 করলে কত আসছে 85। ডান দিক কত আছে আমাদের 85, তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল আমাদের? 10 মিনিট হয়ে গেল। যদি অপশনে তো না মিলতো আমি বিতে চলে যেতাম। এটা হচ্ছে সমান্তরাল বহুপদীর সামের সূত্র বলা হয়, সমান্তরাল বহুপদীর সামের সূত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই ধরনের ইন্টেলেকচুয়াল অঙ্ক কিন্তু ডাব্লিউবি, কেবি, সিজিএল, সিএ, সিজিএল এইসব পরীক্ষা কিন্তু আসার মতো অঙ্ক, কারণ তোমাকে এই অঙ্কগুলো দিলে না পাজল হয়ে যাবে। তুমি যদি এখন মনে করতে যাও যে যা প্রথম মিনিটে 4টে, পরেরটা 5টা, তারপরটা 6টা, এই করতে করতে সেই 85টা করতে করতে রুটি বানাতে বানাতে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যাই। এই যে লাইট পোস্ট রং করতে প্রথম ফুটে কত নেয়? 10 টাকা নেয়। পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 2 টাকা নেয়, মানে পরবর্তী ফুটে যখন যাচ্ছ, ফার্স্ট ফুট 10 টাকা, পরের ফুটে গিয়ে তাহলে কত হবে? 12 টাকা হয়ে যাবে। তারপরে ফুটে কত হবে? 14 টাকা হয়ে যাবে। এই করতে করতে কি বলেছে, 50 ফুট দৈর্ঘ্য, 50 ফুট দৈর্ঘ্যের পোস্টার যখন রং করবে তুমি, শেষ ফুট রং করতে কত টাকা খরচা হবে? খুব সুন্দর একটা অঙ্ক, বুদ্ধিদীপ্ত অঙ্ক। এটা সমান্তরাল বহুপদীর অঙ্ক। এর সূত্র দেখো, a প্লাস n-1 ইন্টু d, a প্লাস n-1 ইন্টু d। n মানে হচ্ছে, এখানে a মানে হচ্ছে প্রথম কত আছে, এর ভ্যালু কত আছে? এর ভ্যালু আছে আমাদের 10, n মানে হচ্ছে 50, d মানে হচ্ছে প্রতি ফুটে 2 টাকা করে এক্সট্রা লাগবে, d এর ভ্যালু, d মানে সাধারণ অন্তর, তাহলে d মানে কত? d এর মান কত হবে? নিশ্চয়ই 2 হবে, তাহলে d এর মান 2 হবে। তাহলে বসাও, 10 প্লাস 50 মাইনাস 1 ইন্টু কত আসবে দেখো 2, আবার কি হবে 10 প্লাস এটা কত 49 ইন্টু 2, 49 দুগুণি কত হয় বলো? 49 দুগুণি কত? 98। তাহলে 10 প্লাস 98, তাহলে কি হচ্ছে 108 টাকা। তাহলে কি শিখলাম? শেষ ফুট রং করতে আমার 108 টাকা খরচ হবে।
এ ধরনের অঙ্ক আমরা সমান্তরাল প্রকৃতির সূত্রের সাহায্যে করতে পারি। আর এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসার মতো অঙ্ক, বারবার বলছি, পরীক্ষা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুদ্ধিদীপ্ত অঙ্কগুলো পরীক্ষায় দেয়। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তোমরা কমেন্ট করো, তাহলে পরবর্তীকালে আরো অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য, ভালো ভালো অঙ্ক। একটি বাক্সে 1 টাকা আছে, 2 টাকা আছে, 50 পয়সা আছে, আর কি আছে 20 পয়সা আছে। এই টাকাটা কি আছে, মুদ্রা মিলিয়ে 720 টাকা জমা আছে। এবার এদের সংখ্যা কি দেওয়া আছে, সংখ্যা আছে দেখো 5:4:6 কত আছে 10 আছে। এটা হচ্ছে সংখ্যা, এটা দেওয়া আছে সংখ্যা। এই সংখ্যাটাকে কি নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো, আমি সংখ্যাটাকে মূল্যে নিয়ে যাব। তাহলে 5 ইন্টু কত হবে 1, ইন্টু 4 ইন্টু কত আসবে 2, ইন্টু 6 ইন্টু কি 1/2, কেন 1/2, 2 পয়সা 1 টাকা হয়, ইন্টু 10 ইন্টু কত আসবে, কত 20 পয়সা নাকি 20 পয়সা, তাহলে 1/5। তাহলে অর্থাৎ কি হয় দেখো 5 ইন্টু 8, 5:3:3:2 যোগ করে কত হয় 18+4 কত 3+5, 18+18 হচ্ছে, তাহলে 18 হচ্ছে যোগফল। কোন প্রকার মুদ্রা কটা আছে, কোন প্রকার, প্রথম কি হবে, প্রথম হচ্ছে 5/18 ইন্টু 720, তাহলে কত আসবে 4×8=72, কত 200। তারপরে কত আছে 8/18 ইন্টু 720, 4×8=72, 8/18 কত আসবে 4×32, 300 কত 320, 4×32 320। নেক্সট কত আছে দেখো 3/18 ইন্টু 720, 40, কত আসবে 120। আর লাস্ট কত আছে 2/18 ইন্টু কত 720, কত আসবে 40 দুগুণী কত 80। এটা আমাদের অ্যান্সার আসবে। 15টা অঙ্ক করলাম, আশা করি বুঝতে পেরেছো। লাইক কমেন্ট দিও, আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ব্যক্তিগত আমরা বলবো না সাবস্ক্রাইব করো আর বলতে যাবো না, কারণ ইউটিউব থেকে ইনকাম করতে হবে এমন কোনো আমাদের গল্প নেই। আর যেটা সাবধানতা বলে দিলাম, এটা করে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কোথাও কেউ দিও না, তোমাদের ভালোর জন্য বলছি। ভালো থেকো, পড়াশোনা করো, বাই।